তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো আপনার মতো এরকম অনেক নতুন নতুন ফেসবুক ইউজার আছে, তাদের মাথার মধ্যে একটা প্রশ্ন অল টাইম ঘুরতে থাকে। দেখবেন আপনি যখন একটা ফটো কিংবা একটা ভিডিও যখন ফেসবুকের মধ্যে আপলোড করবেন, আপলোড করার পরে দেখবেন ওই ফটো কিংবা ভিডিওর নিচে একটা অপশন শো করে, আর সেটা হচ্ছে বুস্ট পোস্ট। তো এখন প্রশ্ন হচ্ছে, এই বুস্ট পোস্টের কাজ কি, বা আমরা এটাকে কিভাবে ইউজ করব। তো আমরা কি এই বুস্ট পোস্টের মাধ্যমে লক্ষ লক্ষ ভিউজ আনতে পারবো? আর যদিও বা আমরা ভিউজ আনতে পারি, তাহলে কি আমি আমার পেজটিকে মনিটাইজেশন অন করতে পারবো? এই প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে। তো এইসব প্রশ্নের উত্তর যদি আপনাকে জানতে হয়, তো আমার আজকের এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখতে হবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি। তো এখন আমি চলে যাব ফেসবুকের মধ্যে। তো ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার পরে এখন যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা, এর মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে দেখুন এখানে এখন যা কিছু আপনারা পোস্ট করছেন তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এই বুস্ট অপশানটা আসছে। একটু নিচের দিকে নামছি, দেখুন এখানেও দেখুন বুস্ট অপশান আছে, এখানেও দেখুন বুস্ট অপশান আছে, এখানে দেখুন এখানেও বুস্ট অপশান আছে, এইখানে দেখুন এখানেও বুস্ট অপশান আছে। তো এই বুস্ট অপশানটা কেন দিচ্ছে, বা এই বুস্ট অপশানের কাজ কি? তো আপনাদের মধ্যে এরকম অনেক নতুন নতুন ক্রিয়েটার আছে, তারা হয়তো ভাবছে যে এই বুস্টিংয়ের মাধ্যমে হয়তো আমি আমার ভিডিওর মধ্যে ভিউ আনতে পারবো, বা আমার পেজের মধ্যে আমি অনেকটা রিচ নিয়ে আসতে পারবো। এটা হয়তো অনেকে ভাবছেন। তো চলুন দেখে নেওয়া যাক অ্যাকচুয়ালি বুস্টের কাজ কি। তো আমি বুস্টের মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম আরও একটা নতুন পেজের মধ্যে প্রবেশ করে গেছি। তো আমরা যদি এখন একটু নিচের দিকে নেমে যাই, একদম নিচে নামতে হবে, এইখানটা করে দেখুন 400 টাকা শো করছে। তো এটাকে বাড়ানো কমানো যায়, ধরুন এটাকে আমি 1000 টাকা করে দিচ্ছি। 1000 টাকা হয়ে গেল। আর নিচে দেখুন ডে শো করছে, এটাকেও আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারবো, 4 দিন 5 দিন বা 10 দিনও করতে পারবো। ধরুন আমি 1000 টাকা ফেসবুককে পে করব 4 দিনের জন্য, ঠিক আছে। এটার পরে আমি কি বেনিফিট পাবো? 551 থেকে 1.4K পর্যন্ত আমার এই ফটোটার মধ্যে লাইক আসতে পারে। আর 4.2K থেকে 12K পর্যন্ত আমার এই ফটোটাকে ফেসবুক প্রমোট করবে, মানে ওই সমস্ত ব্যক্তির কাছে প্রমোট করবে। তো তার এগেনস্টে ওই যেটা আমার যদি ভিডিও থাকে তো ভিডিওটা প্রমোট করে দেবে, তার মানে ওর মধ্যে ভিউ আসবে। আমার যদি ফটো থাকে সেটাকে ওদের কাছে প্রমোট করে দেবে, তাহলে ওখান থেকে ওটার মতো রিচ আসবে, মানে সেটা সিন আসবে, তার মধ্যে কমেন্ট আসবে, লাইক আসবে, ঠিক আছে। ওখান থেকে অনেক ফলোয়ারও আসবে আমার পেজের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে এর কাজ, বুস্টিং করার, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যদি বুস্টিংয়ের সাহায্যে যদি আপনার ভিডিওকে বা আপনার ফেসবুক পেজকে বা আপনার কোনো ফটোকে যদি বুস্ট করান, তাহলে কি আপনি কি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবেন? এর অ্যান্সার হচ্ছে না। কারণ আপনি যখনই আপনার ভিডিওর মধ্যে বা আপনার পেজের মধ্যে বা আপনার কোনো ফটোর মধ্যে যখনই আপনি বুস্ট করবেন টাকার মাধ্যমে, তখন ফেসবুক বুঝে যাবে যে আপনি একটা বিজনেসম্যান। আপনি কোনো কিছু জিনিসকে বিক্রি করার জন্য আপনি আপনার ভিডিওকে বা আপনার ফেসবুক পেজকে বা আপনার কোনো একটা ফটোকে আপনি বুস্টিং করছেন টাকার মাধ্যমে। তার মানে এখানে আপনি অলরেডি আপনার বিজনেস আছে, সেখান থেকে আপনি ইনকাম করার জন্যই আপনি টাকা খরচা করে আপনার প্রোডাক্টকে আপনি বুস্ট করাচ্ছেন, ঠিক আছে। তো তখন আপনি কোনোদিনই ফেসবুককে বোঝাতে পারবেন না যে আপনি মানে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটার আছেন। তখন ওরা বুঝবে যে আপনি একটা বিজনেসম্যান, ঠিক আছে। তাই আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটার যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু কোনোদিনও আপনি আপনার নিজের ভিডিওকে বা ফটোকে আপনি বুস্টিং করতে পারবেন না। এই বুস্টিং হচ্ছে অ্যাকচুয়াল যারা বিজনেসম্যান, যারা বিজনেস করে, কোনো প্রোডাক্ট হয়তো বিক্রি করছে বা কোনো জিনিস বিক্রি করার জন্য হয়তো কোনো প্রোডাক্টকে সে প্রমোট করছে, তাদের জন্য হচ্ছে বুস্ট অপশান।
তার কারণ হচ্ছে ধরুন কোনো একটা বিজনেসম্যান সবেমাত্র একটা ফেসবুক পেজ ওপেন করেছে, তো সঙ্গে সঙ্গে তো ওর পেজের মধ্যে কোনো ফলোয়ার নেই। তখন ও যখন কোনো একটা প্রোডাক্টকে যখন বিক্রি করতে চাইবে, ঠিক আছে, তখন ওই প্রোডাক্টের একটা ভিডিও ওরা পোস্ট করবে, পোস্ট করে ওরাই টাকা খরচা করে বুস্টিং করে ওর প্রোডাক্টটাকে বিক্রি করার চেষ্টা করবে। সেই কারণে কিন্তু বুস্টিং অপশানটাকে ইউজ করা হয়, ঠিক আছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে অ্যাকচুয়াল বুস্টিংয়ের কাজ কী। তাই আমরা যদি মনে করি যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি, আমরা যদি মনে করি যে আমাদের ভিডিওর মধ্যে, ফটোর মধ্যে বা আমাদের ফেসবুক পেজটাকে আমরা বুস্টিং করব, তাহলে কিন্তু কোনোদিনও ওইটাকে আমরা মানে আমাদের ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক, ওটাকে কিন্তু কোনোদিনও আমরা মনিটাইজেশন অন কিন্তু কোনোদিনও করতে পারবো না, ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন, তাহলে তারাও এই ব্যাপারটা জানতে পারবে। তাহলে বন্ধুরা, পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল বুস্ট পোস্টের কাজ কি। তো এখন যদি আপনার মাথার মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই সেটা আমাকে কমেন্ট করতে পারেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনার ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, আজ এইটুকুনি, আবার দেখাবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।